আরে ভাই নিজেরটা চিন্তা করেন না একবার। আরে ভাই কাহিনী কতজন এসেছে আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখে করার জায়গা পান না, দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি এটা আর আগস্টের 5 তারিখে নেই। ভণ্ডামি করার জায়গা পাও না, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না, ওরা যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর চাইতে বেশি বুঝি আমি। এই প্রশাসনে, আপনি বসেন, এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ওই পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে, ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে। তাহলে কয়টা নাকি হবে? আপনি তাফসির মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা বলছে, আমি একটু বাইরে যাইনি। ভালো করে শোনেন, নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি? এত কষ্ট করে 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম, আমারটা হয় না, আমি কি তাহলে আসলেই খারাপ? আমার কর্মজীবন কি ঠিক নেই? আমার চরিত্র কি আসলে ভালো হয়নি? এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল না। ও বলছে কলা লা আকতুলান্নাকা লামে তাকিদ নুনে সাকিলা। ওই হাবিল, তোরে আমি আর বাঁচতে দেব না। তোরটা কেন কবুল হয়েছে? এই 54 বছরে যারা নিজের মেধা, যোগ্যতা, চরিত্র দিয়ে, কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে, আপনি তাদেরই মেরে ফেলতে চান? মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার শক্তি বেশি, আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন, কিন্তু কান খাড়া করে শোনেন, ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ আসে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল বলতে চেয়েছিল, হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে। এই জন্য তিনি কব্বালা দেননি, এটা কব্বালু দিয়েছেন। এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল বলতে চেয়েছিল, ভাই আপনাকে শুধু না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম, আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী, কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয়, জোর জবরদস্তি করা, দখলবাজি করা, চাঁদাবাজি করা বন্ধ করা লাগবে। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন, 2.5 লাখ টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত। ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, সফট। এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে। ওরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে। আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। মাথা এমনি খারাপ হয়েছে?
আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে ইন্দোনেশিয়া, বাহরাইন, যতগুলো দেশ ঘুরলাম। ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ওগুলো ঘুরে আসি, দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম, ওই দেশের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন, উনি বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না, মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে, ওটা অন্য নামে চলে। ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি নাই। আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো, কি কি করবে, এই কথাগুলো আপনারা বলেন। তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না, 257টা দেশ আছে, মুসলিম অমুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে, এই দেশের সামনে কোরআন বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নয়তো এমনিতেই জিজ্ঞাসা করে যে কোরআন যদি সামনে আসে কিভাবে চালাবেন, এমনি বলে, এতদিন তো বললো না, এর আগে তো বহুবার গিয়েছি, কই কোনোদিন তো জিজ্ঞাসাও করে নাই। দেশের অবস্থা দেখে এই জরিপগুলো যেহেতু খ্রিস্টানরা বানিয়েছে, আমরা তার ঘুষ দিয়ে বানাইনি, লবিস্ট নিয়োগ করে বানিয়েছি, তারা এমনি আমাদের দেখতে পারে না। তারপরও যখন বানিয়েছে আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে। কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই, কাম নেই, তাদের আসল ব্যবসায় রাজনীতি, ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে। আজকে আমার একজন বলছিল, একজন বড় মাপের, আমি নাম নিলাম না, একটা অপারেশনে ছিলাম আজকে, উনি আমারে বলছে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগস্টের 5 তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টাপাল্টা কাজ আরম্ভ করেছে, জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট, নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও পাস করবে। এই জন্য জোয়ার যখন এসেছে, আপনাদেরকে আমি আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, উনি হক সন্ধান করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, খোঁজ করেছিলেন, তারপরে তিনি হক পেয়েছেন। এখানে প্রায় 3টা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি। সূরা আনআমের 74 নম্বর আয়াত থেকে আপনি খুলে দেখবেন। আমি কি তাফসিরে যাব? আপনারা দৌড় দেবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা ভালো থাকে বসেন। এই যে ভাই, এত মূর্তি ভাঙার পরও আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ভাঙা লাগবে। রাব্বুল আলামিন বলেন, আইদে ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আমাদের যিনি জাতির পিতা, যার কাছ থেকে কোরবানি পশু জবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয়, এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি। এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না। আদম নবীর জামানায়ও এই পশু জবাই করার নিয়ম ছিল, কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হয় পুড়ে যেত, আর যদি 2 নাম্বার হয় সালমান এফ রহমানের মতো পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসিছে ধরা খেত, কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত, বউ চলে যেত, তুমি 2 নাম্বার। রাব্বুল আলামিন বলেন, ইযে ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন, আমি যখন এই দুই আদম নবীর সন্তান দুইজন হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো কোরবানির চাটিয়াল ময়দানে, তারা রেখে এসেছে। একজনেরটা কবুল হয়েছে, ওই যে সিস্টেম বললাম, আরেকজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না, আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না, আমার এই কোরবানি কেন কবুল হইল না, এই চিন্তা করার দরকার ছিল। কিন্তু না, ও বলছেন কলালা আকুতুলান্নাকা, এই হাবিল তুই আমার বয়সে ছোট, তোর শরীরে শক্তি কম, তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম, এরপরেও তোরটা কবুল হয়ে গেল, আমারটা হইল না, তোরে আমি আর বাঁচতে দেব না, তোরেই মেরে ফেলবো। আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? কাবিল মানুষ ছিল না? আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টে সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিলকে আর হাবিলকে পাঠিয়েছিল, আবার মনে হচ্ছে কাবিলের অনেক রূহ এই দেশে এখন ফিরে এসেছে। নিজে ভালো হতে পারে না জনগণের কাছে, নিজের চরিত্র ভালো না, নিজে চাঁদাবাজ, বাকিটা আর বললাম না। মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না, তোদের করে কেন, তোরেই মেরে ফেলবো। এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? এ বাংলাদেশে কাবিল নেই? কাবিল আছেন কারা? হাত তোলেন তো। হ্যাঁ, একজন আছে। আরে কাবিল না, আমি হাসির জন্য বলি না, বহু কাবিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে। দিন যত যাচ্ছে কাবিল তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? আরে ভাই, নিজেরটা চিন্তা করেন না একবার। আরে ভাই, কাহিনী কতজন এসেছে? আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখে করার জায়গা পান না? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালালাইগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন, ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি এটা আর আগস্টের 5 তারিখে নেই। ভণ্ডামি করার জায়গা পাও না, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না, ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে? ওর চাইতে বেশি বুঝি আমি। এই প্রশাসনে, আপনি বসেন, এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ওই পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে, ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন। তাহলে কয়টা নাকি হবে? আপনি তাফসির মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা বলছে, আমি একটু বাইরে যাইনি। ভালো করে শোনেন, নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি, এত কষ্ট করে 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম, আমারটা হয় না, আমি কি তাহলে আসলেই খারাপ? আমার কর্মজীবন কি ঠিক নেই? আমার চরিত্র কি আসলে ভালো হয়নি? এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল।
না, ও বলছে ক্বালা লা আকতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা। ওই হাবিল, তোরে আমি আর বাঁচতে দেব না। তোরটা কেন কবুল হয়েছে? এই 54 বছরে যারা নিজের মেধা, যোগ্যতা, চরিত্র দিয়ে, কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে, আপনি তাদেরই মেরে ফেলতে চান? মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার শক্তি বেশি, আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন, কিন্তু কান খাড়া করে শোনেন, ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ আসে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল বলতে চেয়েছিল, হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে। এই জন্য তিনি কব্বালা দেননি, এটা কব্বালু দিয়েছেন। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল বলতে চেয়েছিল, ভাই আপনাকে শুধু না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম, আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী, কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয়, জোর জবরদস্তি করা, দখলবাজি করা, সাদাবাজি করা বন্ধ করা লাগবে। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন, 2.5 লাখ টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত, ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না, এটা আমরা খেয়ে ফেলতে পারি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো? তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা। হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন, পূজা করেন, এদের কাছে মাথা নত করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে, স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। কারণ যার সামনে মাথা নত করলেন ও তো নিজেও কিছু করতে পারে না। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এরা কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন আপনি এই কাজ করেন? বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে, এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ, ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল, কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন, কথার ধরনও পাল্টিয়ে গেছে। তিনি বললেন, হে আমার বাবা, নড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের। কি দেখিয়েছিলাম? মালাকুত। এই শব্দের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো অর্থ দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল, এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন, আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে, আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে, এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন। অলিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন।
এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না, একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন। এখানে তিনটার কথা বললাম না, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাউকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে, বললেন এটা আমার রব হবে। ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন ক্বালা লা ক্বালা ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেটা অস্তমিত হয়ে যায়, সামনে থেকে যেটা সরে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটার কোনো অস্তিত্ব নেই, আসে চলে যায় না, এমন জিনিস আমি ভালোবাসি না। এরপরে তিনি চাঁদ দেখলেন, একই কথা বললেন। সূর্য দেখার পরও তিনি একই কথা বললেন। এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনামের ৭৯ নম্বর আয়াতে আছে, হযরত ইব্রাহিম বললেন, জাতির লোকেরা, আমি আজকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘুরিয়েছি জানেন? আসমান আর জমিনের যিনি উদ্ভাবক। এখানে ফাতারা শব্দটা আছে, তাফসিরে যারা পড়তে পারে, ফাতারন শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন তার আরবি নাম হচ্ছে ফাতির। আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে, বলেন বলেন, জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে, কোন রকমের মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন। আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম, হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই বলেছেন আমি মুশরিক না, তোমাদের মতো মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, এগুলো আমি আর করি না। আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ইয়া বাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই। আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো। ইব্রাহিম নবী এখন দেশে নেই, আছে? বলেন বলেন। ইব্রাহিমের সন্তান আছি আমরা, বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। ঠিক ওই মন নিয়েই বলছি, কুষ্টিয়াবাসী, আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই। সুতরাং একেবারে গ্যারান্টি নিয়ে, সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি। আপনি অনুসরণ করেন, যা বলছি মেনে চলেন, সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহর কসম, আপনি সরল সঠিক পথ পেয়ে যাবেন। এতটুকু বলতে দেরি, হযরত ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা, ডাক দিয়ে বলেছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমার ইলাহগুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো? এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই, মূর্তি পূজা করতো তারা, তাদেরকে বুঝিয়েছেন। এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও? এখন ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে। আর ৫৪ বছর মানুষের তৈরি করা আইন দিয়ে, নিয়ম দিয়ে চলছে। যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে, ওই নমরুদের মতো, আজরের মতো যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে। ওই জামানায় ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল, লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ডাক দিয়ে বলেছিল, ইব্রাহিম, যে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো,
যদি আমাদের দেবতাদেরকে গালিগালাজ বন্ধ না করেও যদি বলো যে আমি মুশরিক, এ কথা বললে ছেড়ে দেব। যদি বলো আমি মুশরিক না, আমি শিরিক করি না, আমি পার্টনারশিপ করে চলি না, 1 নম্বরে আমি তোমাকে হত্যা করব। বাবা বলছে এই কথা। 2 নম্বরে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া, দূরে চলে যাও, যেন তোমাকে আমি আর না দেখি, তোমার কথা আমার মনে না থাকে। আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের 100% খাপের খাপ মিলে যাচ্ছে। আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি, আল্লাহর আইনের পক্ষে কথা বলি, ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায়, এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম, বড় ভাই বলতাম, দাদা বলতাম, ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইব্রাহিমকে বলেছিল লাইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, তোরে আমি মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না, বলেন ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও। দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের কায়দা কৌশল এখন তৈরি করছে সামনে। আপনারা যত কিছু করেন না কেন, আমরা নমরুদের সন্তান না, আমরা ইব্রাহিমের সন্তান। আরো জোরে, জোর হলো না? ইব্রাহিম বলেছিলেন ওয়াতাসিলুকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি ওয়ালা মা'কুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। তোমরা যাদের সাথে আর শরীক করো মানুষের তৈরি করা আইন নিয়ে, কেউ দুর্গা পূজায়, কেউ দুর্গা পূজায়, কেউ পীর পূজায় ব্যস্ত আছো, আমি সব ছেড়ে দিলাম। ওই আল্লাহ বাদে তোমরা যাদেরকেই ডাকো আমরা কাউকে মানি না। আজ বাংলাদেশে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের স্লোগান এইটাই। এক কথা বোঝা লাগবে, তাদের স্লোগান এইটা না। অথচ এই 54 বছর ধরেই তাদের উপর একটা মিথ্যা তহমত লাগানো আছে, তা তাদের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই কথার বাইরে যদি তাদের আকীদা থাকে, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি আপনাদের, তাদের ভোট দেবেন না। যদি তারা বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আমার নেতার না, এমনকি মওদুদি সাহেবের আইন চলবে, তাদের ভোট দেবেন না। যদি বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এ কথা বলার পরও যারা বলে এদের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা? দেখি আপনার আকীদা দেখি। এই মিথ্যা তহমতটা কেন লাগান একটা মানুষের উপরে? আমি তো নিজে মিশে দেখেছি তাদের, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাত ইসলামের আকীদা। যদি জামাতের থাকে জিজ্ঞেস করে দেখেন, এর বাইরে আকীদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তাও করবেন না। দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে নেবেন, আকীদা ঠিক নেই। কিন্তু জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই আকীদা ঠিক নেই। এটা কি আমাদের আকীদা না নবীদের আকীদা? বলেন বলেন। ইব্রাহিম নবী আকীদা পোষণ করতেন, যারা আল্লাহ বাদে মিন দুনিল্লাহ, অন্য কারোর সাথে যারা আছো আমি সব থেকে ইতিজাল, আমি দূরত্ব বজায় রাখলাম, সব ছেড়ে দিলাম। ওয়াদউ রাব্বি, আজকে থেকে আমি শুধু আল্লাহকে ডাকবো, আমার রবকে। আলাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, আমি আশা করছি আমার রব আমাকে হতভাগ্য করবে না, আমার ডাকে আল্লাহ সাড়া দেবে। সেই বিশ্বাস আমাদের নেই? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং একনিষ্ঠ ভাবে যারা ফিরে এসেছি, বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র 1 আর 2 আসবেই, কারণ এখনো নমরুদের বাচ্চারা দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি। এমনকি ইব্রাহিমের সন্তান যারা, তারা আমরা যেমন শেষ হয়ে যায়নি, বিপরীত যারা নমরুদ তারা শেষ হয়ে গেছে। আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আর নমরুদ বেঁচে থাকলেও ক্ষতি, মরে গেলেও ক্ষতি। হযরত ইব্রাহিম তিনি আল্লাহর পরিচয় খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন, শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন, মেনে নিলেন। আর আমরা এমনিতে তিনি সিদ্দিক হয়েছেন। সত্যকে সত্য জানার পরে বাবা বিপক্ষে, বংশের লোক বিপক্ষে, দেশের মানুষ বিপক্ষে আগুনে দিয়েছে।
এরপরও তিনি সত্যকে ছাড়েননি। আল্লাহ বলেন তুমি সাধারণ শুধু খলিল না, তোমাকে আমি খলিল দিয়েছিলাম পরীক্ষার কারণে, আজকে থেকে তোমার আরেকটা নাম দিলাম, ইন্নাহু কানা সিদ্দিকান, তুমি সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা মেনে নিতে পারে এরা সিদ্দিক। এই সিদ্দিক বাংলাদেশে বড় অভাব। খালি আমরা আবু বকর সিদ্দিক হয়ে বসে আছি, কিন্তু সিদ্দিক যে কিভাবে হওয়া লাগে, হযরতে আবু বকর এমনি সিদ্দিক হননি। এমন একটা কঠিন বিষয় তিনি বিশ্বাস করেছিলেন যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা বলতে, এই জন্য তো সুবহান ব্যবহার করলেন। যেই ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, সেই ঘটনা যখন আবু জেহেল শুনেছে, একবারই বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। শুধু এতটুকুই বলে নাই, বলছে পাগল হয়ে গেছে লোকটা। আবু বকরের কাছে বলার পরে এক দৌড়ে গেলেন নবীজির কাছে, হে নবী আপনি কি এটা বলেছেন যে মেরাজ হয়েছে আমার? বললেন হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? হযরতে আবু বকর সিদ্দিক কথা বলতে দেরি, নবীজি বললেন হ্যাঁ আমার মেরাজ হয়েছে, তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর বলেন আমি বিশ্বাস করেছি। এমন সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে আপনি বললেন নদীর পানি উল্টা দিকে যাচ্ছে, এক সেকেন্ডও দেরি করব না আমি বিশ্বাস করতে।